মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা দেবকী আর বাবা বসুদেব আমাকে তাদের সন্তান বলে মানেন। মা দেবকী আমায় মমতা ভরে ডেকে পাঠিয়েছেন। উনি না দেখে, আমাকে না চিনে আমার উপর ভরসা করেছেন। ওনার দুঃখের কথা ভাবলেই আমার চোখে জল আসে যে সংসারে এমন মাও আছেন যিনি তার অষ্টম সন্তানের মুখও দেখেননি। কত কষ্ট জমে আছে ওনার মনে। হয়তো আমি ওনার কাছে গেলে ওনার কষ্ট কমবে। কানাই, আমি তোকে দেবকী আর বসুদেবের কাছে যেতে বারণ করছি না, আমি তোকে কংসের কাছে যেতে বারণ করছি। তুই যে আমার কানাই সেটা আমি জানি, কিন্তু কংস নয়। ও তো এটাই জানে যে তুই দেবকী আর বসুদেবের অষ্টম সন্তান, যে ওর মৃত্যুর কারণ হবে, আর যে কারণে কংস অনেক নির্দোষ বাচ্চার প্রাণ নিয়ে নিয়েছে। মা, তুমি কোন কংসকে ভয় পাচ্ছ? সেই কংসকে যার পাঠানো কত অসুরকে তোমার কানাই মেরেছে, অর্থাৎ আমি মেরেছি। মা, আমার মাথায় তোমার মমতার ছায়া রয়েছে, তোমার আশীর্বাদ রয়েছে, আমার কিচ্ছু হবে না মা। না কানাই, তুই যাই বল, আমি তোকে কংসের কাছে যেতে দেব না। আর ওই অসুরদের হত্যা করা, এটাই তোর জীবনের সবচেয়ে বড় সংকট। আর এটাই কারণ যে কংস তোকে দেবকীর সন্তান মনে করে। আর দেবকীও এই ভ্রমে আছেন যে তুই ওর পুত্র। কংসের জন্য সবাই কষ্ট পাচ্ছে, কারোর গৃহেই আনন্দ নেই, শান্তি নেই, ধর্মের ক্ষতি হচ্ছে। তাহলে আমি কি করব কানাই? শুধু যাওয়ার অনুমতি দাও মা। ধর্ম স্থাপনের জন্য কংসের বধ খুব জরুরি মা, যা তোমার অনুমতি ছাড়া সম্ভব নয়। ঠিক আছে, তুই যেতে চাস তো যা, কিন্তু আজকের পর ভুলে যাস যে এই সংসারে তোর কোনো মা আছে। মা, আরে মা, আমার কথাটা শোনো মা। মা, মা, তোমার অনুমতি ছাড়া আমি কোথাও যাব না। তোমার আশীর্বাদ ছাড়া তো আমি কোনো যুদ্ধেই জয়ী হতে পারবো না। আর ওখানে তো কংস আছে মা, আমার শক্তি আর আমার কবচ তো তুমি মা। খোলো না মা। কানাই, আমি তোর কান্না দেখতে পারবো না। তুই যেতে চাস তো তাহলে যা, কিন্তু কানাই আমাকে একটা কথা দিয়ে যা। বলো মা, কি চাও বলো। আমি যখনই তোকে ডাকবো তুই আমার চোখের সামনে থাকবি। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, যখনই যশোদা মায়ের আমার কথা খুব মনে পড়বে, দেখতে ইচ্ছে করবে, তখনই আমি চলে আসব। যখনই কানাই বলে ডাকবে, তোমার কানাই মাখন খাওয়ার জন্য চলে আসবে মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।